মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, এ আজরাইল, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিভাবে আপনি এতগুলো মানুষের জান কবজ করেন? হাদিস শরীফে এসেছে, মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশের মধ্যে একটা আল্লাহ তাআলার কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে, তার ভাগ্যলিপি লেখা আছে। সে কতদিন বাঁচবে, কতটুকুন রিজিক খাবে, কোন সময় মারা যাবে, সব কিছু আল্লাহ তাআলা ওই পাতার মধ্যে লিখে দিয়েছেন। যখন একজন মানুষের মৃত্যুর মাত্র 40 দিন বাকি থাকে, কয়দিন? 40 দিন বাকি থাকে, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। আল্লাহ, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, মানে কি? তার মৃত্যুর বয়স আছে আর মাত্র, সে 40 দিন মাত্র দুনিয়াতে থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, যখন একটা মানুষের 40 দিন বাকি থাকে মৃত্যুর, তখন আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতা যায়া বলে, এ বনি আদম, আর মাত্র তোর বাকি আছে 40 দিন। 40 দিন পর তোর মৃত্যু হয়ে যাবে। যখন একদিন কমে 39 দিন, যখন একদিন কমে 38 দিন, যখন একদিন কমে 37 দিন, এইভাবে করে মালাকুল মউত প্রত্যেকটা মানুষের কাছে দৈনিক একবার যায়। একটু ভালো করে খেয়াল করেন আল্লাহর বান্দারা, যখন একটা মানুষের মৃত্যুর 40 দিন বাকি থাকে, দেখবেন ওই মানুষটা আস্তে আস্তে করে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। যে মানুষটা মারা যাবে, সে 40 দিন বাকি থাকতেই 39 দিন, 38 দিন, এমন সময় যত কমতে থাকে, দেখবেন ওই মানুষটার মধ্যে পরিবর্তন চলে আসে। তার খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে, কথাবার্তায় পরিবর্তন চলে আসে। সে তার সন্তানের দিকে তাকায় থাকে, সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে। এত কষ্ট কইরা বাড়ি করলাম, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের সম্পদ মাইরা, মানুষকে কষ্ট দিয়া, সম্পদের দিকে তাকায় আর আফসোস করে, হায় রে, এই সম্পদ ছাইরা, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। মালাকুল মউত বলে, একটা মানুষ যখন মারা যায়, যখন তার 40 দিন থেকে কমতে থাকে, একদিন করে, আস্তে আস্তে করে তার খাবার কমে যায়, ঘুম কমে যায়, আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, দুর্বল হতে থাকে। দেখবেন আপনার যদি কেউ নিকট আত্মীয় মারা যায়, এই সিমটম গুলো দেখবেন তাদের মধ্যে পাওয়া যায়। যখন একেবারে 3 দিন বাকি থাকে, 37 দিন চলে যায়, মাত্র 3 দিন বাকি থাকে, তখন মালাকুল মউত একজন মানুষের কাছে দৈনিক 3 বার আসে। কয়বার? 3 বার আইসা বলে, তুই এখনো তওবা করস নাই, তোর বাকি আছে মাত্র 3 দিন। তখনই দেখবেন স্ত্রীকে বলে, আমার শরীরটা ভালো লাগে না, বুকের ভিতরে ধরপড় করে, আমার প্রেসার বেড়ে গেছে, আমার কাছে অস্বস্তি লাগে, কোনো কিছুতেই শান্তি পাই না, কোনো কিছুতেই শান্তি পাই না। শান্তি পাবে কিভাবে? তার মাত্র বাকি আছে 48 ঘন্টা, ঠিক কিনা বলেন? কয় ঘন্টা? মাত্র 3 দিন বাকি আছে। 3 দিন পরে তাকে কবরে চলে যেতে হবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এই কারণে তার সন্তানকে ডাক দেয়, বাবা এদিকে আয়, আমার শরীরটা অত ভালো না, তুই তোর মাকে দেখা রাখিস, ছোট বোনদেরকে দেখা রাখিস। আল্লাহ তাআলা সূরাতুল কলামের ভিতরে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলার একটা কুদরতি কলম আছে, কুদরতি কলম। আল্লাহ তাআলা বলে, এই কলম লিখতে থাক। কলম বলে, আল্লাহ কি লিখবো? বলে, আমার বান্দার হায়াতের জিন্দেগি লেখ, আমার বান্দার ভাগ্যলিপি লেখ, আমার বান্দা কতটুকুন রিজিক খাবে, কত টাকা কামাবে, কতটুকুন সম্পদের মালিক হবে, কয়টা সন্তান হবে, আমার বান্দার কয়টা বাড়ি হবে, গাড়ি হবে, সব লেখ, সব লেখ।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমাদের সব কিছুই কি আল্লাহ তাআলা আগেই লিখে দিয়েছেন? রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যটা লিখে দিয়েছে।